অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে সোমবার মালদার গাজল ভিডিও অফিসে ভিড় জমালেন বহু বঞ্চিত মহিলা। কেন টাকা ঢুকছে না তার কারণ জানতে চাইলেন ভিডিও অফিসের আধিকারিকদের নিকট। ভিডিও অফিসে ভিড় জমানো মহিলাদের একাংশের বক্তব্য, তারা সমস্ত নথিপত্র দিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করেছেন। ফর্ম জমা করার পর অনেকে টাকা পেয়ে গেছেন, কেউ 1 মাস, কেউ 2 মাস, আবার কেউ বা 3 মাসের টাকা পেয়েছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত 1 মাসেরও টাকা পাননি। অন্নপূর্ণা যোজনার মাসিক 3000 টাকা এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। কেন ঢোকেনি সেই ব্যাপারে জানতেই আজ তারা গাজল ভিডিও অফিসে এসেছেন। তারা চান অন্যান্য মহিলাদের মতো তারাও যেন অন্নপূর্ণা যোজনার মাসিক 3000 টাকার সহায়তা পান। ফর্ম জমা দেওয়ার পরও একবারও টাকা ঢুকছে না। আমাদের এখানে সবাই আমার নাম মিঠু ঘোষ। হ্যাঁ, মিঠু ঘোষ। কোথায় বাড়ি? এখনো ঢোকেনি। তাও আমি ধৈর্য ধরে আছি। সবাই পেয়ে যাওয়ার খারাপ লাগছে, আমার কাছে রিজেক্ট হয়ে গেছে। কি মনে হচ্ছে যা পাবেন? মনে হচ্ছে আশা আছে যে পাবো, ব্লকে গেলে বা ভিডিও অফিসে গেলেও হয়তো পাবো। কথা হলো কেন? অন্নপূর্ণা টাকা পাচ্ছি না, এটাই। হ্যাঁ, অন্নপূর্ণা টাকা পাচ্ছি না। হ্যাঁ, কতদিন ধরে পাননি? আমি তো পাইনি, শুধু জমাই দিচ্ছি। আমিও তো কোনোদিন পাইনি। এরকম করলে 3 বার করে 1 বার করে ফর্ম জমা দিচ্ছি, তাও হচ্ছে না। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেশমগুটির হাটকে আন্তর্জাতিক মানে উন্নত করতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য ও কেন্দ্র সরকার। দক্ষিণ ভারতের বিখ্যাত বামনগরম রেশমগুটির হাটের ধাঁচে মালদার কালিয়াচক রেশমগুটির হাটকে আধুনিকীকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে কালিয়াচক রেশমগুটির হাট সরেজমিনে পরিদর্শন করেন এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পরিদর্শনকারী দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেশম গবেষণা কেন্দ্রের অধিকর্তা ডক্টর এস গান্ধী ডটস, রাজ্য রেশম দপ্তরের মালদা জেলার উপ অধিকর্তা সুরজিৎ চৌধুরী এবং কেন্দ্রীয় রেশম পর্ষদের বাগমারা অফিসের বৈজ্ঞানিক তন্ময় চক্রবর্তী সহ একাধিক বিশেষজ্ঞ এবং আধিকারিক। হাটের পরিকাঠামোগত নানান সমস্যা খতিয়ে দেখে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তারা। পরিকল্পনা অনুযায়ী আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি রেশম চাষি ও ব্যবসায়ীদের জন্য একাধিক অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত করা হবে। এই হাটে বসে এই চাষিরা সারা ভারতের রেশম গুটির বর্তমান বাজার দর দেখতে পাবেন, যার ফলে তারা ফসলের সঠিক ও ন্যায্য দাম নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি দূরের চাষিদের জন্য উন্নত থাকার ব্যবস্থা এবং অর্থনৈতিক লেনদেনের সুবিধার্থে সরাসরি ব্যাংক পরিষেবার ব্যবস্থাও রাখা হচ্ছে। রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগে পূর্ণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় রেশম পর্ষদ। সরকারের এই পদক্ষেপে মালদা জেলার প্রায় 66,000 রেশম চাষি পরিবার এবং 3,000-এরও বেশি ক্ষুদ্র রেশম কাটাই ইউনিট সরাসরি উপকৃত হবে। এছাড়া মালদা সহ পার্শ্ববর্তী জেলা ও অন্যান্য রাজ্য থেকে আসা রেশম চাষিরাও এই আধুনিক হাটের ফলে লাভবান হবে বলে আশা করা হচ্ছে। আমাদের যে দক্ষিণ ভারতে কর্ণাটকের যে রামনগর কুকুর মার্কেট আছে, সেইগুলোর আজকের মতন যে ইমপ্রুভ টেকনোলজি ফলো করতে গিয়ে ওরা কোকুনের যে কোয়ালিটি অ্যাসেসমেন্ট, কোয়ালিটি বেসড প্রাইসিং করে আমাদের ফার্মার যে পেমেন্টটা করছে, সেরকম সেম সিস্টেম অফ কোয়ালিটি বেসড প্রাইসিং ফর দ্য বেনিফিট অফ দ্য ফার্মার্স উইদাউট এনি ইন্টারমিডিয়েটার করার জন্য আমরা একটু দেখছি। এটা আমাদের স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট থেকে আমাদের ডেপুটি ডাইরেক্টর সুরজিৎ চৌধুরী সাহেব আছে, আর কমিশনার সাহেব ডিওএস ওয়েস্ট বেঙ্গল, ওনার সঙ্গে কথা বলে আমরা রামনগরম কুকুর মার্কেটের মতন এই কালিয়াচকের যে কুকুর মার্কেটটা ইমপ্রুভ করা, ওর ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করা, তবে আমাদের ফার্মার্সদের যে কোকুন প্রাইসিং যে ঠিক দামটা পাবে, সেই হিসাবে আমরা কাজ করতে চাইছি। সেই জন্য একটু ভিজিট করে এটা what are the possible ways to improve this infrastructure of the কোকুন মার্কেট অফ কালিয়াচক আমরা চিন্তা ভাবনা করে ডিসকাশন করেছি।
এটা আমাদের ডিওএস কমিশনার সাহেব কলকাতা পশ্চিমবঙ্গ আমরা ইন্টিমেট করে দিব, সেইভাবে এই কুকুর মার্কেটটাও একটু উন্নতি হয়ে ফার্মার্সের লাভ হওয়ার জন্য আমরা এটা হিসাব করছি।